হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু ডে 95। তো গাইস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমার কথা যদি তুমি জিজ্ঞেস করো, সকাল থেকে মুডটা একেবারেই অফ। তার মেইন কারণ হচ্ছে ঘুম থেকে উঠেই দেখি লোডশেডিং। ঘুম থেকে উঠছি তোমার কত 9টার একটু পরে, মনে হয় 10-20 বাজে ওই সময়। একদম ওই সময় দেখলাম লোডশেডিং, মানে ফ্যানটা চলতেছিল, চোখটা জাস্ট খালি খুললাম, দেখলাম ফ্যানটা অফ হয়ে গেল। ওই যে তোমার কারেন্টটা গেছে, আর এখন তোমার বাজতেছে 2টা 15, এখনো পর্যন্ত কারেন্ট ব্যাক আসে নাই। ওই সময় আমি ভাবছিলাম যে যেহেতু তোমার লোডশেডিং হয়েছে, 1 ঘন্টায় না হয় তোমার থাকলো না, বা সর্বোচ্চ 1.5 ঘন্টা কি 2 ঘন্টা, এরপরে তো এমনি ব্যাক আসবে। আমি ভাবছিলাম ওরকম, বাট আজকেরা যে আমাকে এরকম একটা পরিস্থিতি, এরকম একটা কন্ডিশনের মধ্যে তোমার পড়তে হবে, তা তো আর জানতাম না। লিটারালি সকাল থেকে একটা কাজও আমি করতে পারি নাই। যেগুলো আমার অনলাইনে কাজ আছে, অনেক কাজ কিন্তু আমার আটকা পড়ে আছে। গতকালকের যে ভিডিওটা ডে 94-এর, সেই ভিডিওটা এখনও এডিটিং করা বাকি আছে। ভাবছিলাম যে সকালে উঠে হালকা নাস্তাবাতি করে খাওয়া দাওয়া করে এডিটিংয়ে বসবো, তারপরে রান্না বান্না কাজ বাজ শুরু করব। কি কার এডিটিং, কোনো কাজেরই কোনো খোঁজ খবর নাই। ওই দেখো, কারণকে নিয়ে একটু কথা বলা শুরু করছি, বান্দা এসে হাজির 5 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, মানে কথা গায়ে লাগছে আমার। তো তারপরেও ভাই, মানে যা আজকেরা দেখাইলো, এরকম যে কারেন্ট যায় নর্মালি আগে থেকে আমাকে অ্যানাউন্স করে দেওয়া হয়, এলাকায় অ্যানাউন্স করে যে আগামীকাল কারেন্ট থাকবে না, সকাল 10টায় যাবে বা 9টায় যাবে, বিকাল 5টার সময় আসবে। কোনো বড় সড়ো কাজ থাকলে, মানে খাম্বা টাম্বা অনেক কিছু তো তোমার বিদ্যুৎ লাইনে কাজ বাজ করে, তো এরকম যায় যায় না তা বলতেছি না, বাট সেটা আগে থেকে অ্যানাউন্স করা হয় মাইকে করে, যে এরকম এতক্ষণ যাবত কারেন্ট থাকবে না, আপনারা যে যার প্রয়োজনীয় কাজ বাজ আগে থেকে সম্পূর্ণ করে রাখেন। বাট আজকের তো তা না, হঠাৎ করে সকালে গেছে আর কোনো আসার খোঁজ খবর নাই। তো মানুষের কোনো রকম তোমার প্রিপারেশন ছিল না, অনেকের অনেক কাজ বাজ তোমার আটকে আছে। আমি তো তাও ভালো মনে করো যে আগে থেকে একটু বুঝছিলাম যে এরকম কিছু হইতে পারে। তো কিছু কিছু কাজ আগে থেকে একটু গোছগাছ করে রাখছিলাম, যার জন্য অনেক কাজে মনে করো যে আবার ঠেকা পড়ে নাই। বাট অনলাইনে যে কাজ বাজগুলো আমার ছিল, এখন তোমার পোস্টপোন আছে। তো রাইট নাও সেই কাজগুলো করতে হবে, যেহেতু তোমার লোডশেডিং আর তোমার ফিরে আসছে, বিদ্যুৎ ফিরে আসছে, কারেন্ট আসছে। তো আবার কখন যায় ভাই, তার তো ঠিকানা মানে কোনো ঠিক ঠিকানা নাই। দেখা গেলো আধা ঘন্টা থেকে আবার চলে গেল, গেছে 5 ঘন্টা, থাকলো আধা ঘন্টা, তোমার আধ ঘন্টা। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এখানে এসব কিছু হইতে পারে। ঠিক আছে, 5 ঘন্টা কারেন্ট গেছে, আধা ঘন্টা থেকে আবার আরো 5 ঘন্টা তোমার থাকবে না, এরকম নর্মাল, অস্বাভাবিক কিছু না। তো টাইমটাকে ভালো করে ইউটিলাইজ করা লাগবে এখন, যেহেতু তোমার এখন একটা ক্রাইসিস চলতেছে বাংলাদেশে। এটা বাংলাদেশে না, তোমার ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিস চলতেছে। তো আলটিমেটলি বুঝে শুনেই কাজ বাজ এখন করতে হবে। সেরকম মানে না এখন না পরে করবানি, ওটা করলে এখন অনেক বড় লস হবে। ওয়েল গাইস, যেহেতু তোমার কারেন্ট চলে আসছে, তো এখন একটু কাজ করতে হবে, নাহলে কখন কি যাবে তার খেয়াল নাই। কারেন্ট না থাকলে আরো বেশি কথাবার্তা বলতাম এখন। তো এখন টাইমটা অনেক ভালো মতো ইউটিলাইজ করতে হবে, আমার অনেক কাজ আটকে আছে। তো আমি যাচ্ছি এখানে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস, রাইট নাও বাজতেছে 12:30, অ্যান্ড জানি আজকেরা লেট করে ফেলছি। লেট করার বেশ কিছু রিজন আছে, কাজ বাজ ছিল, করছি, প্রেশার ছিল আজকেরা। যেহেতু সকালে আজকেরা টাইম পাই নাই, তোমার লোডশেডিং ছিল, অনেক কাজই করতে পারি নাই। 5টা ঘন্টা তোমার লোডশেডিং, তার মানে বুঝতেই পারতেছো যে কতটা আসলে পিছাই গেছি, যার জন্য প্রেশারটা এখন তোমার এই রাতের বেলা এসে পড়ছে। তবে গাইজ আজকেরা তোমার মানে 5 ঘন্টা লোডশেডিং থাকলেও তোমার আজকেরা আবহাওয়াটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মানে ইউজুয়ালি গত 2 দিন যাবত যে পরিমাণ গরম পড়ছিল, আজকেরা তার কোনো কিছুই নাই। আজকেরা চারদিক থেকে ভালোই তোমার বাতাস আসতেছিল, খুবই ঠান্ডা, মানে ঝড়ো বাতাস টাইপের। ঠিক আছে, মানে পদ্মা মতো যা ছিল না, আমার সব কিছু উড়াই নিয়ে যাচ্ছিল। তারপরে বাধ্য হয়ে তোমার থাই গ্লাস আটকানো লাগছে, তা না হলে মানে পুরো ঝড়ও ছিল মানে ঘরের মধ্যে, এরকম একটা অবস্থা। সেজন্য অ্যাটলিস্ট গরমের জন্য সাফার করতে হয় নাই, তা না হলে তো আজকেরা যেই 5 ঘন্টা যেটা তোমার ফেরা দিল, গরম থাকলে আজকের খবর ছিল, একদম থাকা যেত না। তো সকালে যে ওই যে 5 ঘন্টা তোমার কারেন্ট ছিল না, এরপরে পুরো দিনে আর একবারও তোমার লোডশেডিং হয় নাই আলহামদুলিল্লাহ। সামনে কি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। আজকেরা তো তোমার অলরেডি তোমার 12:30 বাজে। ঠিক আছে, তো আগামীকাল কি হয় তো এটা তো বলা যায় না। দেখা গেল কি, যদি এমন কোনো চিন্তা ভাবনা থাকে তোমার বিদ্যুৎ অফিসের, যে প্রত্যেক দিন সকালে এক টাইমেই তোমার লোডশেডিং দিব, আবার ওই সেম টাইমে আবার তোমার বিদ্যুৎ দিব, তাহলে তো আরেক ঝামেলা। আজকেরা তোমার 9টার সময় তোমার লোডশেডিং হয়েছে, আইসে তোমার 2:30টার সময়। তো আগামীকাল যদি এরকম কিছু হয়, রেগুলার তো আর
মানে নিয়ে পারা যাবে না। লোডশেডিং হোক, ঠিক আছে, আমি জানি যে বর্তমানে তোমার অনেক ক্রাইসিস আছে, অনেক কিছুই একটা গ্লোবাল ক্রাইসিস। তো লোডশেডিংয়ের জন্য একটানা না হয়, 1 ঘন্টা থাকুক 1 ঘন্টা না থাকুক, এরকম হলে তাও কিছু করা যায়। বাট একটানা যদি তোমার 3-4 ঘন্টা 5 ঘন্টা এরকম যদি একটানা যদি একেবারে নাই থাকে, তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়, অনেক কাজ বাজ আছে তোমার বেঁধে থাকে। 1 ঘন্টা আসুক 1 ঘন্টা তোমার না থাকুক, তাহলে কিন্তু অ্যাটলিস্ট কিছু কাজ বাজ কিন্তু গুছায় রেখে পারা যায়, ঠিক আছে। তা না হলে কিন্তু পুরো একটা বেলার কাজ একদম মায়ের যায়, যেটা আমি আজকে সকালে কোনো কাজ করতেই পারি নাই। সকালে যে কাজ বাজগুলো আমার করার কথা থাকে করতেই পারি নাই, তো এরকম একটা ঝামেলা আজকে পড়ে গেছি। আর গাইজ আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের নেক্সট প্রোডাক্টের আপডেট নিয়ে। মানে আমরা তো অলরেডি হোলসেল দিয়ে ফেলছি আমাদের আগের যে প্রোডাক্টগুলো ছিল, তোমার ডেড স্টকের প্রোডাক্ট প্লাস আরও কিছু প্রোডাক্ট ছিল যেগুলো কোয়ালিটি অতটাও তোমার আপ টু দ্য মার্ক না, ওইগুলো আমি তোমার অনলাইনে দেখাইও নাই। তো সেই সব প্রোডাক্টগুলো মিলে হচ্ছে কিন্তু আমরা হোলসেল দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলো দেখছো, আর না দেখে থাকলে আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে চেক করো, আশা করি ভালো লাগবে। তো আমাদের সামনে যে প্রোডাক্টগুলো নারুটোর যে কালেকশানগুলো এক কথায় বলতে, তো সেইগুলো নিয়ে একটু প্ল্যান প্রোগ্রাম করতেছি। তো ইচ্ছা আছে ইনশাল্লাহ তোমার সামনে, আমি শিওর না যে তোমার গ্রাম থেকে মানে গ্রামে যাওয়ার আগে না পরে এটা করব, মানে অ্যাজ ফার অ্যাজ আই নো আমার মনে হচ্ছে গ্রাম থেকে আসার পরেই হয়তো এই কাজটা আমি ঢুকবো। আপাতত আমি একটু ভালো করে প্ল্যান প্রোগ্রাম একটু সাজাই, দেখি করব। তবে এটা শিওর যে দ্রুতই এই কাজটা করে ফেলবো, কেননা আমি চাচ্ছি না আর এগুলো আমার রাখতে, দ্রুত এগুলা হোলসেল দিয়ে মোটামুটি একটা মানে স্টকটা ক্লিয়ার করতে। তা আমার তাছাড়া পাশাপাশি যদি তোমার খুচরা সেলও হয় তাও ভালো, খুচরা অ্যাভেলেবেল থাকবে, তোমার হোলসেলে অ্যাভেলেবেল থাকবে। আর গাইজ এটা হচ্ছে তোমার চলতেছে এপ্রিল মাস, গরমের মাস এক কথায় বলা যায়। এপ্রিল মাসে যে পরিমাণ গরম পড়ে তো তোমরা জানোই। তো এখন কিন্তু তোমার চৈত্র মাসের শেষ পর্যায়ে, 14 এপ্রিল তোমার পহেলা বৈশাখ, তো গরম কিন্তু অলরেডি তোমার পড়তেছে, আস্তে আস্তে আবার পড়া শুরু করবে ভালো মতো। কেবল তো শুরু হইলো, সামনে আরও তোমার পিকচার বাকি আছে। এখন তোমার টি শার্টটা অনেক ভালো সেল হবে, ডিমান্ড থাকবে হাই, তো এটাই সব থেকে মোক্ষম সময়। ভালো একটা রেটে একটু ঘোরাঘুরি করতে হবে, কষ্ট হবে, বাট ইনশাল্লাহ ডিমান্ড তো তোমার থাকবে, তাহলে সেল হওয়ারও চান্স অনেক বেশি। এই অপরচুনিটিটাই কাজে লাগাতে হবে, টাইমিংটাই ঠিক রেখে কাজে লাগাতে হবে। সামনে এবার তোমার ঈদ আছে, কোরবানির ঈদ, মনে হয় তোমার এবার মার্চ এপ্রিলের শেষের দিকে, হয়তো আমি শিওর না, এরকম একটা টাইম টেবিল আমি শুনছিলাম খবরে, এখন দেখা যাক। বাট কোরবানির ঈদের তো বেশি সময় টময় নাই, তো সেই দিকটা চিন্তা করো। তার আগে এই প্রোডাক্টগুলো তোমার হোলসেল প্রাইসটা মানে হোলসেলে অনেকে নিতে চায় এই সময়, তো দেখা যাক আসলে কি হয়। বাদ বাকিটা এখনও যখন আমি প্ল্যান সাজাবো ওই সময় তোমাদেরকে আরও ভালো ডিটেলসে বলতে পারবো। বাট এতটুকু ক্লিয়ারলি বলতে পারি যে ইয়াস, এই মাসের মধ্যে বা দ্রুত কিছুই করব, আশা করি দ্রুত কিছু করতে পারবো। আলটিমেটলি করা লাগবে, আর দেরি হলে চলবে না। গরম তোমার যতদিন আছে, এই গরমকাল থাকতেই কিছু একটা করার লাগবে, ঠিক আছে। না হলে শীতকালে যদি যাই তাহলে মনে করো যে তোমার এই টি শার্টের ডিমান্ড কিন্তু থাকে না, ওই সময় আছে তোমার হুডি মুডি, তোমার ওই সবের ডিমান্ড থাকে। তো গরম থাকতেই এই জিনিসটা তোমার ভালো মতো মানে ছেড়ে দেওয়ার একটা কাজবাজ করতে হবে। গত বছরটা আমি নষ্ট করছি একদম, মানে একটা ফালতু কারণে। আমি ওই সময় চিন্তা করতাম যে না এখনও কিছু হয় নাই, দেখি হোলসেল দিব না খুচরাই বেচবো, মানে ওই সব চিন্তা ভাবনা করতে করতে আমি গত বছরটাও নষ্ট করে ফেলছি, 2025 সালটা। তো এবার আর সেই বোকামিটা আমি চাচ্ছি না করতে। ওয়েল গাইস, তো ভিডিওটা আমাকে আজকেরা এখানেই ইন করতে হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সো রাইট নাও টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।